রমজানে যে ৭টি আমল করলে অভাব দূর হতে পারে এবং রিজিক বৃদ্ধি হতে পারে। ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেকেই শেষের আমলটি জানেন না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করেন তাকে বের হওয়ার সুযোগ করে দেন, এমন জায়গা থেকে তাকে রিজিক দান করেন সে কল্পনাও করতে পারে না। প্রথম আমলটি হচ্ছে ইস্তেগফার। তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও। ক্ষমা চেয়ে তোমার মনে যেসব কথা আছে সবগুলা খুলে বলুন। মানুষের কাছে যখন তুমি কোনো কথা বলবে সে সেটা শুনে উপহাস করবে, তোমাকে ছোট করবে, কিন্তু জায়নামাজে পাটিতে বসে যখন তুমি তোমার রবের কাছে সব কথা খুলে বলবে, তুমি ক্ষমা চাইবে, তখন তোমার রব তোমাকে সাহায্য করবে, তোমাকে পথ দেখিয়ে দেবে। সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে সাইদুল ইস্তেগফার। এই ইস্তেগফারটি আপনি বারবার পড়বেন। জায়নামাজে পাটিতে বসে দু হাতে তুলে চোখের পানি ছাড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে তুমি ক্ষমা চাও, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে ক্ষমা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করে তার দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দেন। এই জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন যদি আপনার সাইদুল ইস্তেগফার জানা না থাকে। ২ নাম্বার আমল হচ্ছে দান সদকা করা। যারা দান সদকা করে তাদের সম্পদ ৭ গুণ বৃদ্ধি পায়। একটি ইফতার, একটি পানির বোতল, ছোট ছোট কিছু সাহায্য আপনার রিজিক বৃদ্ধি করতে পারে। রমজান মাসে এই জন্য বেশি বেশি দান সদকা করার চেষ্টা করুন আপনার সামর্থ্য অনুযায়ী। আপনার সামর্থ্য যদি থাকে অবশ্যই আপনি দান করার চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনার রিজিক আরো বৃদ্ধি পাবে। ৩ নাম্বার আমল হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়া। তাহাজ্জুদ নামাজ পড়ুন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ তাআলা বলেন, আমাকে কে ডাকছো, কার কি লাগবে, আমি অবশ্যই তার সেই জিনিসটি দেব। ২ রাকাত, ৪ রাকাত, ৬ রাকাত, ৮ রাকাত নামাজ পড়ুন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন এবং আপনি আল্লাহ তাআলার কাছে হালাল রিজিক চান। ৪ নাম্বার আমল হচ্ছে কোরআন পড়া। কোরআন পড়লেই ঘরে বরকত আসে। প্রতিদিন ১ পৃষ্ঠা করে পড়ার চেষ্টা করুন। ১ পৃষ্ঠা করে না পড়তে পারলে কোরআন পড়ানো শুনুন। যারা কোরআন পড়তে পারেন তারা অবশ্যই অল্প অল্প করে পড়ার চেষ্টা করুন। ৫ নাম্বার আমল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন। আত্মীয় স্বজনদের খোঁজখবর নিন। বাবা মার সাথে ভালো ব্যবহার করুন, তাদের খোঁজখবর নিন। কোনো বিশেষ কারণে মান অভিমান হলে ভাঙানোর চেষ্টা করুন। ৬ নম্বর আমল বেশি বেশি দোয়া করুন। ইফতারের আগে বেশি বেশি হালাল রিজিক চান। আপনার মনে সমস্ত বৈধ ইচ্ছা আল্লাহ তাআলাকে বলুন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। যদি সেটা বৈধ ইচ্ছা হয়, হালাল হয়, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার বৈধ ইচ্ছা পূরণ করবেন। ৭ নম্বর আমল হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা করা। প্রতিটি কাজে আল্লাহর ওপর তাওয়াক্কুল করা, ভরসা করা। আপনি কোনো কাজে ব্যর্থ হয়ে গেছেন, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখুন এবং চুপচাপ থাকুন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা তার ফলাফল দেবেন। আপনি যদি ব্যর্থতা না হন, কখনো সফলতার মুখ দেখবেন না। এই জন্য আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। তুমি যত বড় বিপদে পড়ো না কেন, আল্লাহ তাআলা ছাড়া কেউ তোমাকে রক্ষা করবে না, কেউ তোমাকে সাহায্য করবে না। এই জন্য সর্বদা সবসময় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করুন, ভরসা রাখুন এবং বারবার দোয়া করুন। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আপনি ভাবছেন আপনার দোয়া কবুল হচ্ছে না, ইনশাল্লাহ আপনার দোয়া একদিন আল্লাহ তাআলা কবুল করবেন। আপনার জন্য যেটা উত্তম সেটা অবশ্যই আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছে, অবশ্যই আপনি পেয়ে যাবেন সেটা। এর জন্য মন খারাপ না করে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করুন এবং বারবার দোয়া করুন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।